আসসালামু আলাইকুম, আমি ফাহিম। গত পর্বে আমরা দেখেছিলাম জ্যাম্প কীভাবে ইনস্টল করতে হয় এবং এটার যে প্রসেসগুলো এবং জ্যাম্প আমরা কোন কোন কাজে ব্যবহার করে থাকি সেই সম্পর্কে একটা বেসিক ধারণা। আজকের পর্বে আমরা দেখব শো কমান্ড। এখন আমরা যে স্পেল কোডটা লিখব সেই জন্য আমাদের যে জ্যাম্প সার্ভারটি সেটা ওপেন করে দিতে হবে। তো আমরা এখান থেকে সিম্পলি সার্চ করব জ্যাম্প। এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল এখানে আসছে, তো আমরা এটাকে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। এইখান থেকে আমাদের এই দুইটা জিনিস লাগবে মূলত, যেহেতু আমরা MySQL কাজ করব। তো এখান থেকে স্টার্ট অ্যাপাচি যেটা, এটাকে স্টার্ট করতে হবে এবং MySQLটাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করে নেওয়ার পর আমরা যখন কাজ করব তখন এগুলোকে স্টার্ট করে রাখবো এই দুটাকে, আর যখন কাজটা শেষ হবে তখন আমরা এই দুটাকে স্টপ করে দেবো। তো এখান থেকে হচ্ছে যেহেতু আমরা MySQL করবো, তো আমরা এখান থেকে MySQL এর পাশে যে অ্যাডমিন লেখাটা, এখান থেকে অ্যাডমিনে চলে যাচ্ছি। অ্যাডমিনে চলে যাওয়ার পর এখানে আমার একটা অ্যাডমিন প্যানেল অথবা একটা আপনার ইন্টারফেস দেখাবে, যে আমার লোকাল হোস্টের যে ইন্টারফেসটা সেটা দেখাবে। দুঃখিত, আমার নেট স্লোর কারণে হয়তো একটু ডিলে হচ্ছে। তো এই হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলটা। তো এইখানে হচ্ছে আমরা দেখতে পারি যে আমাদের বাম পাশে কিছু ডেটাবেস অলরেডি ক্রিয়েট করা আছে। আমরা চাইলে এখান থেকে আমরা ম্যানুয়ালিও কাজ করতে পারি, আমরা চাইলে আমরা এটাকে অটোমেটিকও কাজ করতে পারি। তো ম্যানুয়াল কোনটা, যেটা আমরা হাতে লিখে কমান্ডস দিয়ে কাজগুলো করব, সেটা হচ্ছে ম্যানুয়ালি কাজ হবে। আর যেটা অটোমেটিক সেটা হচ্ছে এখানে আমাদের কিছু ফাংশন দেওয়া আছে, সেগুলো ইউজ করে আমরা অটোমেটিক কাজগুলো করতে পারবো। তো ধরেন আমরা যদি একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়ালি করতে পারি, অটোমেটিক্যালি করতে পারি। ম্যানুয়ালি করার ক্ষেত্রে কী হবে, আমাদের কমান্ড লিখে করতে হবে। আর এই যে যখন আমরা অটোমেটিক করবো, তো এখানে নিউতে সিলেক্ট করলে ক্লিক করলে এখানে দেখবেন যে ডেটাবেস নাম, আমরা অর্থাৎ এখানে নিউ মানে হচ্ছে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করতে যাচ্ছি, তো সেখানে হচ্ছে ডেটাবেসের নামটা দিতে হবে, আর এখানে হচ্ছে ডেটাবেসের যে ফর্মটা আছে সেটা দিতে হবে, দেন এখান থেকে ক্রিয়েট করতে হবে। এইটা ছিল হচ্ছে আমাদের ম্যানুয়ালের ক্ষেত্রে। অটোমেটিকের ক্ষেত্রে এখন ম্যানুয়ালের ক্ষেত্রে যদি আমরা করতে চাই, সেটা হচ্ছে এই যে এখানে SQL লেখাটা, এই SQL এর উপর আমরা ক্লিক করব এবং এইখানে বাকি কমান্ডটা লিখব। এখন আমরা যেহেতু এই পর্বে শো কমান্ডটা দেখব, তাই আমরা ডেটাবেস ক্রিয়েটের কাজটা এখানে না দেখে পরবর্তী ভিডিওতে দেখব। এখানে শুধু আমরা শো এর কাজটা দেখি, যে শো কীভাবে কাজ করে। অর্থাৎ এই শো কমান্ডের মাধ্যমে আমার এই ডেটাবেসের মধ্যে, অর্থাৎ আমার এই অ্যাডমিন প্যানেলের মধ্যে যতগুলো ডেটাবেস ক্রিয়েট করা আছে, সবগুলো ডেটাবেসের নাম এখানে শো করবে, যে আমার এখানে কোন কোন ডেটাবেসটা ক্রিয়েট করা আছে। তো চলেন এটা দেখি। শো ডেটাবেসেস, এই যে 3 নাম্বার যেটা ডেটাবেসেস, দেন এখানে ক্লোন দিতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে সিম্পলি গোতে ক্লিক করে দিই। গোতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই যে কয়েকটা ডেটাবেস এখানে ক্রিয়েট করা আছে, যে ইনফরমেশন ডাটা স্কিমা, এই যে ইনফরমেশন স্কিমা, তারপর লাস্ট হচ্ছে টেস্ট। তো এই হচ্ছে শো এর কাজ ছিল। অর্থাৎ শো এর মাধ্যমে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যতগুলো ডেটাবেস ক্রিয়েট করা আছে, আমরা সেই ইনফরমেশনগুলো দেখতে পারি, যে কোন কোন ডেটাবেসগুলো এখানে ক্রিয়েট করা আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, আমরা যখন এখানে কোডগুলো লিখবো, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা কোনো কেস সেন্সিটিভ না। অর্থাৎ আমাদের যেমন ধরেন এই যে শো কমান্ডটা, এই শো কিন্তু এটা মূলত লিখতে হয় ক্যাপিটাল লেটারে, কিন্তু আমরা যদি এখানে স্মল লেটারও লিখি, যে ধরেন এই যে শো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে আছে, তো আমরা কিন্তু এখানে স্মল লেটার আছে, তো আমরা যদি এভাবেও লিখি, এটা কিন্তু আমাদের কাজ করবে, সমস্যা হবে না। দেন টোন, আচ্ছা এখান থেকে এখন বৌদিতে দেখতে পাচ্ছেন যে ওই স্মল লেটার দিয়ে কোয়েরি লেখার পরেও কিন্তু আমার এখানে ডেটাবেসগুলো শো করেছে। তো SQL হচ্ছে কেস ইনসেনসিটিভ, সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা এটা লিখতে পারেন। কিন্তু আমরা এখানে হচ্ছে আপার কেস ব্যবহার করি হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে, অথবা যে আমাদের ডেটাবেসটি রিড করবে তার বোঝার সুবিধার্থে আমরা এই আপার কেসগুলো ইউজ করে থাকি। আজকে ভিডিওতে এতটুকু থাকবো, পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়।